পৃথিবীটা এখনো এত সুন্দর। আমাকে ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি তোমার সংসারে আর কোনোদিন অভাব থাকবে না। ভোলা নদী কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না। কিন্তু আমার কথা কাউকে বলবে না। লোভী মানুষ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে বলবো না। আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। হাসান সাবধানে মাছটিকে ধরে আবার নদীর জলে ছেড়ে দেয়। মাছটা একটা ডুব দিয়ে সোনার মতো ঝিলিক দিয়ে অদৃশ্য হয়ে যায়। কি হলো, আজকেও খালি হাতে ফিরলে? আমি জানতাম আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। কে বললো আমি খালি হাতে ফিরেছি? বাইরে একবার তাকিয়ে দেখো। সোনিয়া বাইরে গিয়ে দেখে ঝুড়ি মাছে ভর্তি। ছোট বড় নানা রকম মাছে ঝুড়িটা ভরে আছে। এত মাছ, এগুলো সব তুমি কোথায় পেলে? এগুলো তো বিক্রি করলে অনেক টাকা হবে। সৃষ্টিকর্তা দিয়েছেন। বলেছিলাম না নদী নিরাশ করবে না। কিন্তু এত মাছ তো তুমি কোনোদিন একসাথে পাওনি। ঘটনাটা কি? তোমার মুখটা কেমন যেন অন্যরকম লাগছে। তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সোনিয়া, কিন্তু তুমি যদি শোনো হয়তো বিশ্বাস করবে না। কি হয়েছে খুলে বলো। আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সবকিছুর ভাগীদার আমি। আজ আমি একটা সোনালী মাছ ধরেছিলাম। মাছটা আমার সাথে কথা বলেছে। কি বলছো তুমি? মাছ কথা বলেছে? গরমে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হাসান সোনিয়াকে সব ঘটনা খুলে বলল। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো এটা সৃষ্টিকর্তার তরফ থেকে এক রহমত। কিন্তু তুমি ওকে ছেড়ে দিয়ে ভালো করেছো তো। ওটাকে বাজারে বেচলে তো আমরা মহাজনের সব দিনে শোধ করে দিতে পারতাম। সোনিয়া, লোভে পাপ আর সেই পাপে মৃত্যু। আমি ওকে কথা দিয়েছি ওর কথা কাউকে বলবো না। আর ও যা করেছে তাতে আমাদের আর কোনোদিন অভাব হবে না। আমাদের যা প্রয়োজন সৃষ্টিকর্তা তা দেবেন। আমাদের বেশি চাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। হাসান ভাই, তোমার ভাগ্য তো খুলে গেছে। রোজ রোজ এত তাজা আর বড় মাছ কোথায় পাও? ঠিকই তো। আগে তো তোমাকে দেখতাম সারাদিন বসে থেকেও দু একটা পুঁটি মাছ বিক্রি করতে পারতে না। এখন তো তোমার কাছে না এলে ভালো মাছই পাওয়া যায় না। সবই সৃষ্টিকর্তার রহমত আর ভোলা নদীর দয়া, সেই দিচ্ছে। হ্যালো, দেখেছিস ব্যাপারটা? যে লোকটা কদিন আগেও না খেয়ে মরছিল, সে এখন বাজারে সেরা মাছ বিক্রেতা হয়ে গেছে। জি মহাজন, আমিও সেটাই ভাবছি। লোকটা হঠাৎ করে এত মাছ পায় কি করে? নিশ্চয়ই কোনো গোপন জায়গায় মাছ ধরে। না, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমি ওকে চোখে চোখে রেখেছি। ও রোজ একই জায়গায় জাল ফেলে, কিন্তু ওর জালেই শুধু মাছ পড়ে, আর কারো জলে পড়ে না।